আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা হলো ফরজ। কথা বলেন কি? কথা আওয়াজ করে বলেন। মুসলমান পৃথিবীর সমস্ত মানুষের জন্য কুরআনের ইলম অন্বেষণ করা, কুরআনের জ্ঞান হাসিল করা, কুরআনের শিক্ষা অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান হাসিল করা হলো ফরজ। এখন আমি যদি আমার সন্তানকে কুরআনের জ্ঞান শিক্ষা না দেই, আমি যদি আমার সন্তানকে নামাজের জ্ঞান শিক্ষা না দেই, আমি যদি আমার সন্তানকে ওযুর জ্ঞান শিক্ষা না দেই, আমি যদি আমার সন্তানকে ছোট থেকে আদব কায়দার জ্ঞান শিক্ষা না দেই, বলেন তো দেখি আমাদের ফরজ তরক হবে কিনা? কথা বলেন। মুসলমান যদি ফরজ তরক হয় তাহলে আমরা গুনাহগার হব কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানকে প্রাথমিক অবস্থায় কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে, প্রাথমিক অবস্থায় আদব কায়দার জ্ঞান শিক্ষা দিতে হবে, প্রাথমিক অবস্থায় ওযু নামাজ কালামের জ্ঞান শিক্ষা দিতে হবে, প্রাথমিক অবস্থায় ঈমানে মুজমাল ঈমানে মুফাসসালের জ্ঞান শিক্ষা দিতে হবে। যদি আমি আপনি আমার সন্তানদেরকে প্রাথমিক অবস্থায় এই শিক্ষাটা দিয়ে দেই, এরপরেও যদি আমি আমার সন্তানদেরকে জাগতিক শিক্ষা অর্জন করাই, আমার সন্তানকে অফিসার বানাই, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই, আমার সন্তানকে ডাক্তার বানাই, তার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু ছোট্ট কালে যখন আমি আমার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞানটা ঢুকায়া দিলাম, নামাজের জ্ঞানটা ঢুকায়া দিলাম, ওযু কালামের জ্ঞানটা ঢুকায়া দিলাম, এই সন্তানটা বড় হয়ে যাই হোক না কেন, যত বড় অফিসারই হোক না কেন, এই সন্তানটা কখনোই নাস্তিক হওয়ার আশঙ্কা নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার সন্তানদেরকে ছোট থেকে কোরআনের জ্ঞানটা আমরা না ঢুকাই, কোরআনের ইলমটা আমার সন্তানকে না দেই, এই সন্তানটা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, হওয়ার পরে নামাজ বলতে সে কিছু শিখবে না, ওযু কিভাবে করতে হয় সে জানবে না, গোসল কিভাবে করতে হয় সে জানবে না, ঈমানে মুজমালের জ্ঞান তার ভিতরে থাকবে না। এর কারণে কি হব? আমি একজন বাবা হিসাবে, আমি একজন সচেতন বাবা হিসাবে আল্লাহর আদালতে আমার জবাবদিহির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আজকে দেখেন আমাদের সন্তানদেরকে আমরা বড় কিছু বানাতে চাই, এটা প্রত্যেকটা বাবার মনের মধ্যে আসা, কিন্তু এটা দোষের না, এটা দোষের না। আপনি আপনার সন্তানদেরকে বানান, কিন্তু আপনার সন্তানদেরকে আপনি না ডাক্তার বানালেন, ডাক্তার হওয়ার পর যদি সে নামাজ কালাম না বুঝে, এই ছেলেটা একদিন মৃত্যুবরণ করবে কি করবে না? কথা বলেন। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পর যদি নামাজ কালাম না বুঝে, এই ইঞ্জিনিয়ার মৃত্যুবরণ করবে কি করবে না? করার পর তাকে যখন গ্রেফতার করা হবে, তাকে যখন জিজ্ঞাসা করা হবে, তাকে যখন ধরা হবে, তখন সেই ব্যক্তিটা, সেই সন্তানটা, সেই ইঞ্জিনিয়ার সাহেব, সেই ডাক্তার সাহেব সর্বপ্রথম যেই নালিশটা করবেন, সেটা করবেন কার বিরুদ্ধে বলেন তো দেখি? আর আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন। বাবার বিরুদ্ধে সর্বপ্রথম সে নালিশ করবে, আমার বাবা তো আমাকে ইসলামের কোনো জ্ঞান শিখায় নাই, আমার বাবা তো কোরআনের কোনো জ্ঞান আমাকে শিখায় নাই, আমার বাবা তো হাদিসের কোনো জ্ঞান আমাকে শিখায় নাই, এই জন্য দুনিয়াতে আমি নামাজ কালাম করতে পারি নাই, এই জন্য দুনিয়াতে আমি ওযুটাও ঠিক মতো করতে পারি নাই, এই জন্য ঠিক মতো আমি গোসলটাও করতে পারি নাই। এর মধ্যে এক নম্বরের দোষী সাব্যস্ত হবে বাবা আর মা। এই জন্য প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সন্তানকে প্রাথমিক অবস্থায় আপনি তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, এরপর আপনি আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন। আর দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া হয় বাংলাদেশের কোন সকল ভার্সিটিতে বলেন তো দেখি? কথা বলেন, কথা বলেন।
বাংলাদেশের মাদ্রাসাগুলোতে, নুরানি কিন্ডারগার্টেনগুলিতে, নুরানি মাদ্রাসাগুলোতে আপনার সন্তানদেরকে প্রাথমিক অবস্থায় আপনারা দ্বীনের শিক্ষা দিবেন। এই শিক্ষা দেওয়ার দ্বারা কি হবে? আপনি যদি কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াইতে পারেন, এই সন্তানের 1 নম্বরের ফায়দা হলো সে কোরআন সহি করে পড়তে পারবে। 2 নম্বরের ফায়দা হলো এই ছেলেটা নামাজ সহিভাবে শিখতে পারবে। 3 নম্বরের ফায়দা হলো দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে শরীয়ত মানার জন্য, দুনিয়াতে দ্বীন ইসলামের মতে জীবন যাপন করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞান তার ভিতরে ঢুকে যাবে। এরপর যদি আপনার মনে চায় এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাতে, আপনি হাফেজে কোরআন বানান। যদি মনে চায় আলেম বানাতে, আলেম বানান। যদি মনে চায় মুফতি মুহাদ্দিস বানাতে, মুফতি মুহাদ্দিস বানান। আর যদি আপনার মনে চায় না আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো না, আলেম বানাবো না, মুফতি বানাবো না, মুহাদ্দিস বানাবো না, অসুবিধা নাই। আপনি আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর সব কিছু আপনি বানান। এই সন্তানটা যা কিছু হোক না কেন জীবনে কোনোদিন নামাজ মিস করবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানটা যাই কিছু হোক না কেন বড় হয়ে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বৃদ্ধাশ্রমের কারগুজারি জানেন? আজকে বৃদ্ধাশ্রমের সংখ্যা আমার বাংলাদেশে বেশি না কম? আর আওয়াজ করে বলেন বেশি না কম? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতেছি, আমি আজকে চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা খবর নিয়ে দেখেন কোন একটা বৃদ্ধাশ্রমে কোন একজন আলেমের মা বাবাকে আপনারা পাবেন না।